দ্বিতীয় দিনে বাজার থমকে গেলেও তৃতীয় দিনে ফিরল সুদিন। শনিবার 28 কোটি টাকা কামিয়েছে ঋত্বিক দীপিকার ফাইটার। সব মিলিয়ে 90 কোটির ঘরে প্রবেশ করেছে ছবিটি। এবার 100 কোটির মাইল ফলক ছোঁয়ার অপেক্ষা। শনিবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টের একটি ভিডিও ভাইরাল হয় রণবীর কাপুরের। সেই ভিডিওতে দেখা যায় পাপারাজ্জির জন্য উঠ দেওয়ার জন্য পাশে ডেকে নেন এয়ারপোর্টের এক নিরাপত্তারক্ষীকে। সেই ব্যক্তির কাঁধে হাত দিয়ে ফটো তোলেন রণবীর কাপুর। অভিনেতার এহেন ব্যবহারে খুশি তার অনুরাগীরা। শুরুতেই আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এবার নিজের মুখেই সে কথা জানালেন। মহারাজ সৌরভের চরিত্রে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। অভিনেত্রী অরুণিমা ঘোষের কাছে বাবাই ছিল সবকিছু। কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অরুণিমার বাবা। জানা যায় বৃহস্পতিবার মাঝরাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার পিতৃহারা হলেন অরুণিমা। শোকে বিহ্বল অভিনেত্রী। শনিবার প্রয়াত হয়েছেন ক্যান্সার আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার। তাকে নিয়ে কলম ধরলেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রীতিমতো গান স্যালুট পেলি না শ্রীলাদি। অভিনেত্রীর শেষকৃত্য নিয়ে প্রশ্নই তুললেন অভিনেতা। দেবের পাশে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। ছবির পোস্টার সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। লম্বা চুল, ধুতি আর ফতুয়ায় যিশুর লুকও বেশ পছন্দ করছেন ভক্তরা। আগামী বছরের শুরুতেই আসছে আনকাট অ্যানিমাল দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকের। ছবিতে বাড়তি কিছু দৃশ্য যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ওটিটিতে ছবি মুক্তি পেতে হতাশ দর্শক। সোশ্যাল মিডিয়ায় কোনো বাড়তি দৃশ্য নেই বলে জানিয়েছে দর্শকের একাংশ।